অর্থাৎ নিশ্চয়ই যারা ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত, এবং ওয়াল আখিরা, এবং আখিরাতেও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের আয়াত দ্বারা দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে অথবা মানুষ রূপী অমানুষ থাকবে যারা আল্লাহর লানতের যোগ্য, যারা আল্লাহর লানতের যোগ্য। ঠিক তেমনই একটি চরিত্র হলো ইয়াজিদ। বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে যদি আমরা অভিশপ্ত মানুষের তালিকা করি, যাকে ওই তালিকার শীর্ষে রাখতে হবে তার নাম হলো ইয়াজিদ। আমার মনে হয়, শুধু মনে হয় বললে হবে না, এটা 100% সত্য যে পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে ইয়াজিদের চেয়ে বেশি আল্লাহ রসুলকে কেউ কষ্ট দেয়নি। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয়, ইতিহাসের এই কঠিন সত্য ঘটনার পরও, মর্মান্তিক ঘটনার পরও, যার পেছনে প্রধান ইন্ধনদাতা ইয়াজিদ, সে এত মারাত্মক একটি ঘটনা ঘটানোর পরেও আজকের দিনে আমাদেরকে শুনতে হয় যে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ইয়াজিদকে কাফের বলা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। ঠিক আজকে থেকে 2 দিন আগে যারা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বিষয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেরই চোখে পড়েছে, আমাদের দেশে নতুন একটি গজিয়ে ওঠা সম্প্রদায়, নাম যাদের আহলে হাদিস, ওদের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এসেছে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ইয়াজিদকে কাফেরও বলা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমি সেই বিবৃতি পড়ে তখনই সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আজকে আমাকে কবুল করে, তাহলে আমি আমার যেই সময়টুকুন আলোচনা করার সুযোগ পাবো, সেই সময়ের মধ্যে ইয়াজিদকে কেন লানত দেওয়া যাবে এবং ইয়াজিদকে কেন কাফের বলতে হবে সেটা আমি প্রমাণ করে দেখাবো। তাদের একটি যুক্তি হলো, আপনাদের এগুলো জানতে হবে, কারণ বর্তমান সমাজে না জানাটা হচ্ছে বড় দোষ, না জানাটা বড় দোষ। কারণ একটা সময় ছিল 90 দশকে, আমরা তো ছোট ছিলাম, 90 দশকে তখন আলেমদের কাছ থেকে শুনেছি, তখন হুজুররা বা আলেমরা মিম্বর থেকে যাই বলতো আওয়ামরা সেটা মেনে নিত। কিন্তু যুগ এখন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মানুষ প্রশ্ন করে, মানুষ কি করে, প্রশ্ন করে। আপনি আপনার সন্তানকে মিলাদে নিয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করবে, আব্বু আমি কেন মিলাদে যাব, এটা কি কোরআন এবং হাদিসে আছে কিনা? এখন আপনি পিতা হয়ে যদি আপনার সন্তানের যেই জানার যেই চাহিদা
জানার যে আকাঙ্ক্ষা, সেটা যদি পূরণ করতে না পারেন, আপনার সন্তান মন থেকে মিলাদে আসবে না। এক সময় কিন্তু আপনি কিন্তু মন থেকে এসেছিলেন, কিন্তু আজকের জেনারেশন, যেটাকে আমরা জেনজি বলছি, সামনে আসছে আলফা, তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত না কনভিন্স হবে ততক্ষণ পর্যন্ত তারা মন থেকে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করবে না। অতএব আপনার সন্তানের ঈমানকে যদি বাঁচাতে হয়, আপনার আশেপাশে যেই প্রজন্ম গড়ে উঠছে, যেই প্রজন্ম বেড়ে উঠছে, সেই প্রজন্মের ঈমান যদি আপনাকে বাঁচাতে হয়, তাহলে আপনাদেরকে আমাদেরকে জানতে হবে, এটার বিকল্প নাই। দেখেন, যারা বলছে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, তাদের পক্ষে বা তাদের একটি যুক্তি হলো, ইয়াজিদ সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমামে হোসেনকে হত্যা করেনি। এটা তাদের যুক্তি। কারণ ইয়াজিদ ছিল সিরিয়ায়। ইয়াজিদ ছিল কোথায়? সিরিয়ায়। সে সমস্ত রাষ্ট্রের খলিফা, মানে সমস্ত রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সে ইবনে জিয়াদকে কুফায় পাঠিয়েছিল গভর্নর হিসেবে। আমাদের দেশে মেয়র আছে না, ওই গভর্নর হিসেবে ইবনে জিয়াদকে অন্য একটি রাষ্ট্রে, যেখানে ইমামে হুসাইনের সাথে কি হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই রাষ্ট্রে তাকে গভর্নর হিসেবে পাঠানো হয়েছে। বলা হয়ে থাকে ইবনে জিয়াদের নির্দেশেই ইমামে হুসাইনকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আহলে হাদিসদের যুক্তি। এই কারণেই ইয়াজিদকে সরাসরি কি বলা যাবে না, লানত দেওয়া যাবে না, কাফেরও বলা যাবে না। কারণ ইয়াজিদ ইমামে হুসাইনের হত্যার নির্দেশদাতা নয়। তাদেরকে জবাব দিতে হলে আপনাকে তাদের যুক্তিকেও কি করতে হবে, জানতে হবে। প্রিয় হাজরিন, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম ইয়াজিদ ইমামে হুসাইনের হত্যার নির্দেশদাতা নয়। এরপরও আপনি কয়েকশো যুক্তি উপস্থাপন করতে পারবেন, কয়েকশো এমন ঘটনা দেখাতে পারবেন যে কারণে ইয়াজিদকে লানত দেওয়া যাবে। ইয়াজিদকে লানত দেওয়ার মতো আপনার আরো শত শত ঘটনা ইতিহাসের পাতায় রয়েছে। ওনারা মনে করছে শুধু কারবালার ঘটনার জন্য আমরা ইয়াজিদকে লানত দিচ্ছি, ইয়াজিদকে দোষারোপ করছি। না না, শুধু কারবালার ঘটনা নয়, সে এমন এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে পৃথিবীর শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত এমন ঘটনা কেউ ঘটাবে না। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ইয়াজিদের চরিত্র কেমন ছিল সেটা আপনাকে জানতে হবে। সে যখন খেলাফতের আসনে আসীন হয়ে ওসমান ইবনে মুহাম্মদ ইবনে আবু সুফিয়ানকে মদিনায় গভর্নর হিসেবে পাঠায়, তখন মদিনায় নিযুক্ত গভর্নর মদিনা থেকে কিছু মানুষকে ইয়াজিদের দরবারে পাঠায় শুকরিয়া স্বরূপ। যেহেতু তাকে গভর্নর বানিয়েছে, সে শুকরিয়া স্বরূপ ইয়াজিদের দরবারে উপটোকন হিসেবে একটা প্রতিনিধি দলকে ইয়াজিদের কাছে পাঠায়। সেই প্রতিনিধি দল যখন মদিনায় ফিরে আসলো, তখন তারা মদিনাবাসীকে বলতে লাগলো, আমরা এমন একজন মানুষের দরবার থেকে এসেছি, এমন একজন খলিফার দরবার থেকে এসেছি যার কাছে ইসলাম বলতে কিছুই নাই, যার কাছে ইসলাম বলতে কিছু নাই। সে মদ খায়, সে নেশা করে, সে নারী নিয়ে বেহায়াপনা করে, সে কুকুরের সাথে ঘুমায়। বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম যে কাজগুলোকে অবৈধ ঘোষণা করেছে, ইসলাম যে কাজগুলোকে হারাম ঘোষণা করেছে, সবকিছু এই ইয়াজিদের মধ্যে পাওয়া যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওনার নাম ছিল আব্দুল্লাহ
ইয়াজিদের দরবারে তার আসা যাওয়া ছিল। তিনি বলছেন ইয়াজিদ এমন একটি অভিশপ্ত মানুষের নাম, নাউজুবিল্লাহ, বলতেও লজ্জা লাগে। সে নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য নিজের মা বোনকেও ছাড় দিত না। বলেন না নাউজুবিল্লাহ। অতএব ইয়াজিদকে লানত দেওয়ার জন্য বেশি দূর যেতে হবে না। ইয়াজিদের চরিত্র, ইয়াজিদের ক্যারেক্টার ইয়াজিদকে লানত দেওয়ার জন্য উপযুক্ত, ঠিক কি না? পবিত্র হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লুইনাতিল খামরু আলা আশারাতি আউজুহিন, অর্থাৎ মদ পানকারী যারা মদ খায় এবং যারা মদের ব্যবসা করে, মদ পরিবেশন করে, মদ বিক্রি করে, যারা মদের লাইসেন্স দেয়, মদের সাথে সংশ্লিষ্ট সবার উপর আল্লাহর লানত। মদের সাথে সংশ্লিষ্ট সবার উপর আল্লাহর লানত। কে বলছেন? আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে যারা মদ পান করে, কেউ কি তাকে ভালো হিসেবে জানে? কেউ কি তাকে ভালো হিসেবে জানে? আপনার সমাজে যদি কেউ মদ পান করে, তাকে যদি আপনি ভালো হিসেবে না জানেন, তাকে যদি আপনি লানত দিতে পারেন যে ইয়াজিদ, যে নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা, নবীজির নাতিকে হত্যার নির্দেশদাতা, যে নবী পরিবারকে কষ্ট দিয়েছে, যে নবী পরিবারকে রাষ্ট্রচালা করেছে, ওই অভিশপ্ত ইয়াজিদ যে সারাদিন বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকতো, যে নারী নিয়ে অবৈধ মেলামেশায় লিপ্ত থাকতো, মদের নেশায় যে নামাজ পড়তো না, মদ পান করার কারণে যা নামাজ রোজা হজ যাকাত কিছুই করতো না, এমন একটি অভিশপ্ত চরিত্রকে আপনি যদি লানত করতে না পারেন, আপনি যদি তাকে অভিশাপ দিতে না পারেন, তাহলে আপনার ঈমান নিয়ে আমরা সন্দেহ করব। কারণ দেখা যায় যারা এরকম লম্পট চরিত্রের হয়, দুই কারণে মানুষ তার বিপক্ষে কথা বলে না। কয় কারণে? দুই কারণে। হয় সে অনেক পাওয়ারফুল, না হয় সে বেয়াদব। না হয় সে বেয়াদব। সে পাওয়ারফুল, তার বিরুদ্ধে মুখ খুললে আমার কি হতে পারে? সমস্যা হতে পারে। অথবা তার বিরুদ্ধে মুখ খুললে সে আমার সাথে বেয়াদবি করতে পারে। এই দুই কারণে মানুষ কি করে না? ইয়াজিদের এই দুই কারণে মানুষ মদ যারা খায় তাদের বিরুদ্ধে মুখ খুলে না। ঠিক একইভাবে নবীজিগো এই দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছিল। কিছু কিছু ভালো মানুষ ছিল, তারা ইয়াজিদের বিরুদ্ধে মুখ খুলে নাই। এই কারণেই মুখ খুলে নাই, কারণ সে বেয়াদব ছিল। কারণ সে কি ছিল? বেয়াদব ছিল। অনেকে বলতে চান, অনেকে ইশারাঙ্গিতে বলতে চান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সাহাবী কারবালায় যেতে কি করেছে? কারবালায় যেতে নিষেধ করেছে। তারা যুক্তি দেয়, তাদের সাহাবীদের নিষেধ না শুনেও, ইমান না শুনে ইমামে হুসাইন কারবালায় গিয়েছে ক্ষমতার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। ক্ষমতার জন্য ইমামে হুসাইন কারবালায় যায় নাই। ইমামে হুসাইনের দুনিয়ার ক্ষমতা কেন দরকার? তাকে তো উনার নানা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার ক্ষমতার দরকার নাই। ইয়াজিদের প্রশাসন ইমামে হুসাইনকে অফার করেছে, আপনি কি চান আপনাকে আমরা সেটা দেব। আপনি যদি মক্কার খতিব হতে চান, মক্কার মদিনার খতিব হতে চান, আপনাকে সেটাও বানিয়ে দিব। আপনি যদি পৃথিবীর জমিনে সবচেয়ে ধনী মানুষ হতে চান, আপনাকে সেটাও বানিয়ে দিব। তার বিনিময়ে শুধু একটাই জিনিস চাই, আপনি আওয়াজ করবেন না। কিন্তু না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সাথে আপোষ
করে নাই। হ্যাঁ, সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরাম যারা ছিল, ওনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে মোকাবেলা করার জন্য যেতে নিষেধ করেছেন। এই কারণেই নিষেধ করেছেন, তারা জানতো সে তার চরিত্র ভালো নয়, সে নবীর বংশের আওলাদে রাসূলকে ইজ্জত করতে পারবে না। প্রিয় হাজিরিন, কারণ সাহাবায়ে কেরাম তো সে কোরআনের আয়াত জানে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আহলে বায়াত যারা নবী পরিবারের সদস্য, উনাদের যে কি পরিমাণ মর্যাদা, শুধু একজন মওলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে 300 কোরআনের আয়াত নাজিল হয়েছে। যে আল কোরআনের মধ্যে 6666টি আয়াত রয়েছে, সেই 6666টি আয়াতের মধ্যে 300 আয়াত শুধু মওলা আলী শের খোদার শান। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি সেদিকে যাব। তো আপনারা বুঝতে পেরেছেন, ইয়াজিদকে অন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার কারণটা যদি আমরা এক পাশে রাখি, তাহলে ইয়াজিদকে লানত দেওয়ার আরো কারণ আছে কিনা, আরো কারণ আছে কিনা? তাহলে এই যে আহলে হাদিস নামক ফিতনার যে দল আমাদের সমাজে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, তারা যে আমাদের প্রজন্মের অন্তর থেকে হুসাইনি চেতনাকে বের করে ফেলতে চাচ্ছে, হুসাইনি চেতনাকে কবর দিতে চাচ্ছে এবং ইয়াজিদের আদর্শকে মানুষের অন্তরে ঢুকিয়ে দিতে যাচ্ছে, একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ ভালো প্রশাসক ছিল, ইয়াজিদ ভালো রাজনীতিবিদ ছিল। এই সমস্ত ন্যারেটিভ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে হুসাইনি মুসলমান যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তারা ইয়াজিদিয়ত কায়েম করতে পারবে না। শুধু তাই নয়, ইয়াজিদ চারিত্রিকভাবে তো খারাপ ছিলই, সাথে সাথে সে ইসলামেরও সরাসরি দুশমন ছিল। বলেন না নাউজুবিল্লাহ। সে ইসলামের সরাসরি দুশমন ছিল। মাশাআল্লাহ, এখানে অনেক মানুষজন রয়েছেন, আমার মুরব্বীগণ রয়েছেন, আমি অনেককে চিনতে পারছি। আপনারা এক একজন অসংখ্যবার মদিনা শরীফ গিয়েছেন কি জান নাই? কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন, হাত তুলবেন। মাশাআল্লাহ, সোনার মদিনা, নামে যেমন সোনার মদিনা, তেমনি কাজেও সোনার মদিনা, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার জমিনে অবর্ণনীয় অত্যাচারের শিকার হয়েছেন, তখন তিনি আল্লাহর নির্দেশে যেই শহরে হিজরত করেছেন, সেই শহরের নাম হলো, উচ্চ আওয়াজে বলেন না, সেই শহরের নাম হলো মদিনা। যে শহরের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড অফ অনার দিয়েছেন, সেই শহরের নাম হলো মদিনা। যেই শহরে শত শত বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় থাকবেন, যেই বাড়িতে থাকবেন, সেই বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থাকবেন, সেটা শত শত বছর আগে চিঠি দিয়ে মদিনাবাসীকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে এই জায়গায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, এই জায়গাকে তোমরা কি রাখবে? পবিত্র রাখবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনায় আসলেন, তখন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরায় উনার প্রথম বংশ যখন মদিনা শরীফ আসে, তখন একটি চিঠি লিখে দিয়ে যায়, এই জায়গায় এসে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। এটা এমন একটি শহর, যেই শহর ছেড়ে ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যান নাই।
আমরা যখন বিদেশে যাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা যারা, আমি নিজেও 7 বছর বিদেশে ছিলাম, আরো বেশি বিদেশে থাকার সুযোগ ছিল, কিন্তু আপন শহরের ভালোবাসায় আর থাকা যায় নাই। এভাবে যারা এখানে যারা প্রবাসী থাকলেও থাকতে পারেন, প্রবাসে আছেন, একমাত্র তারাই বলতে পারবেন দেশকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। নিজের দেশ ছেড়ে, নিজের দেশ যতই খারাপ হোক না কেন, যতই অপরিষ্কার হোক না কেন, আপনি যদি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশটাতেও থাকেন, তারপরেও আপনি আপনার দেশেই ফিরতে চাইবেন। আপনি চাইবেন আপনি মৃত্যুর পর যেই জায়গায় শুয়ে থাকবেন সেটা যেন আপনার জন্মভূমি হয়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের নির্যাতনের কারণে মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। মক্কা, তুমি শুনে রাখো, বলছিলেন আমি এই পৃথিবীর মধ্যে কোন জায়গাকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হলো মক্কাকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গা ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছিলেন এবং মক্কা বিজয়ের সময় আবার লক্ষ লক্ষ সাহাবী নিয়ে তিনি মদিনা থেকে মক্কায় ফিরে এলেন। সুযোগ ছিল জীবনের শেষ সময় মক্কায় থাকার। কেউ যদি নিজের দেশে একবার ফেরার সুযোগ পায়, সে শহরে কিন্তু দেশ ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ঠিক মদিনায় ফিরে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে এই শহরের নাম ছিল ইয়াসরিব, সেটা হয়ে গেল সোনার মদিনা। সে সোনার মদিনায় এই ইয়াজিদ নামক পাপিষ্ঠ গোটা 3 দিন সে অত্যাচার ব্যভিচার চালিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে 3 দিন নামাজ দূরের কথা, কোন আজান হয় নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা। যে মদিনা শরীফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন, সেই মদিনা শরীফের মধ্যে ইয়াজিদ এমন নির্যাতন চালিয়েছে যে মসজিদে নববীতে 3 দিন কি হয় নাই, আজান হয় নাই। ইতিহাসের কিতাবে বর্ণিত হচ্ছে মদিনা শরীফে 3 দিনে সে ইয়াজিদের যে 12,000 সৈন্যবাহিনী, 10,000 নারীর ইজ্জত লুণ্ঠন করেছে। বলেন না নাউজুবিল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরামকে ইয়াজিদের বাহিনী হত্যা করেছে। ইয়াজিদ সেখানে স্বয়ং উপস্থিত ছিল। এরপরও আহলে হাদিস নামক একটি ভ্রান্ত দল, তারা কিনা স্টেটমেন্ট দিচ্ছে, তারা কিনা আমাদের প্রজন্মকে শেখাতে চাচ্ছে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ইয়াজিদকে কাফেরও বলা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদকে কাফের বলার জন্য, ইয়াজিদকে লানত দেওয়ার জন্য ইমামে কারবালার ঘটনাকে সামনে আনার দরকার নাই। ইয়াজিদ এমন এমন ঘটনা ঘটিয়েছে যার কারণে ইয়াজিদকে কিয়ামত একদিন নয়, 2 দিন নয়, শুধু আশুরার দিন নয়, কিয়ামত পর্যন্ত লানত দিলেও তার উপর লানতের কোনো শেষ হবে না। যাই হোক, আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। এতক্ষণ আমি আলোচনা করলাম ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না। এখন আমি একটু করে টাচ দিতে চাই যে ইয়াজিদকে কাফের বলা যাবে কি যাবে না। শোনার দরকার আছে, জানার দরকার আছে। প্রিয় হাজিরিন, দেখেন নাজরান নামক একটি জায়গা থেকে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল আল্লাহ নবীর সাথে ডিবেট করতে আসলো। কি করতে? ডিবেট করতে আসছে, তর্ক বিতর্ক করতে আসছে। কার সম্পর্কে? হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। কার সম্পর্কে? হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তারা আল্লাহ রাসূলের রিসালাতকে স্বীকার করবে না, তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে
মানতে চায় এবং এই মতবাদকে সারা পৃথিবীতে এস্টাবলিশ করতে চায়। সেজন্য যিনি আখেরি নবী দাবি করেছেন, যিনাকে আখেরি নবী হিসেবে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই নবীর সাথে তারা নজরান থেকে মদিনায় এসেছে কি করতে? ডিবেট করতে, তর্ক বিতর্ক করতে। একটা পর্যায়ে তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তুমুল তর্ক বিতর্কে জড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া নবী, হে নবী, আপনি বলে দিন, ফাকুল তাআলাউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাউকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, আবনাআনা, হে নবী, আপনি আপনার সন্তানকে ডাকুন, আপনি আপনার সন্তানকে আহ্বান করুন। এই জাহেরি দুনিয়ায় নবীজির তো কোনো কি ছিল না, সন্তান তো আগেই ইন্তেকাল করেছে। নবীর যখন আল্লাহ নাযিল করলেন আবনাআনা, তখন তিনি সাথে সাথে ইমামে হাসান এবং হোসেনকে ডাকলেন। বলেন না সুবহানাল্লাহ। কাকে ডাকলেন? ইমামে হাসান এবং হোসেনকে ডাকলেন। যখন বলল ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, নিসাআনা নিসাআকুম যখন বললেন, তখন তিনি সাথে সাথে আম্মা জান মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং যখন বলা হলো ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তখন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী মুশকিল কুশা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন। এই পাঁচজন তখন আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হাউলাই আহলে বাইতি, হাউলাই আহলে বাইতি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, কোরআন শরীফ কর্তৃক স্বীকৃত আহলে বাইত কারা? ইমামে হাসান, ইমামে হুসাইন, আম্মা জান মা ফাতিমা জাহরা এবং মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। সেই পাপিষ্ঠ ইয়াজিদ কারবালার জমিনে যে ইমামে হুসাইনের শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যে কোরআনে আল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবীজির সন্তান হিসেবে আখ্যা দিয়েছেন, নবীজির সন্তান হিসেবে দাবি করেছেন। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর ইমামে হুসাইনের শরীর থেকে যখন এই মাথাটা আলাদা করে ফেলা হলো, ওই মাথাটা নিয়ে যখন ইবনে জিয়াদের বাহিনী ইয়াজিদের কাছে নিয়ে গেল, যেই মাথা মুবারকে, যেই গালের মধ্যে আমার রসুল চুমু দিয়েছেন, যেই কপালের মধ্যে আমার রসুল আদর করেছেন, যেই ঠোঁটের মধ্যে আমার রসুল জিহ্বা লাগিয়েছেন, সেই 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 ঠোঁটে, সেই কপালে, সেই গালে ইয়াজিদ তার লাঠি দিয়ে গুথা দিতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ তার লাঠি দিয়ে গুথা দিতে লাগলো। গুথা দিতে দিতে সেই ইয়াজিদ বলতে লাগলো, আজকে আমি বদরের ময়দানের প্রতিশোধ নিলাম। বলেন না নাউজুবিল্লাহ। কোন ময়দানের? শেষ করে দিব। কোন ময়দানের? বদরের ময়দানের। কারণ বদরের ময়দানে মুসলমানের সাথে যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে ইয়াজিদের দাদারা কি করেছে? ইন্তেকাল। ইয়াজিদের দাদাদেরকে মুসলমান বাহিনী হত্যা করেছে। সেই হত্যার সে প্রতিশোধ নিয়েছে কারবালার ময়দানে। সেটা সেই ইমামে হুসাইনের মুখে সে লাঠি দিয়ে গুতাতে গুতাতে সে বলতে লাগলো, আজকে আমি বদরের ময়দানের কি নিলাম? প্রতিশোধ নিলাম। আমার দাদারা, আমার পূর্বপুরুষরা আজকে যদি এই দৃশ্য দেখতো, আমাকে তারা বাহবা দিত। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং ইমামে হুসাইনকে নবীর সন্তান বলেছেন, সে নবীর সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের টুকরাকে, কলিজার টুকরাকে মৃত্যুর পরেও এই পাপিষ্ঠ ইয়াজিদ যে কষ্ট দিয়েছে, এই ঘটনার পর ইয়াজিদ আর নিজেকে মুসলমান দাবি করতে পারে না। এবং ইয়াজিদকেও আমরা মুসলমান হিসেবে, হুসাইনের সৈনিক হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে এই ইয়াজিদকেও আমরা মুসলমান বলতে পারি না। এবং যারা
ইয়াজিদকে মুসলমান বানাবে এবং ইয়াজিদের পাপকে, ইয়াজিদের যে অপরাধকে নরমালাইজ করতে চাইবে, নরমাল করতে চাইবে, আমাদের প্রজন্মের সামনে আমাদের আগামী প্রজন্মকে তাদের থেকে হুঁশিয়ার করে দিতে হবে। আমি আর আলোচনা আমার দীর্ঘায়িত করব না, কারণ আমার হুজুর চলে এসেছেন এবং আমাদের বিভিন্ন ভাইদের এইচএসসি পরীক্ষাও রয়েছে। তাই আমি এই মেসেজটা দিয়ে আজকের আলোচনা শেষ করতে যাই যে আমাদের ঈমানকে ইমামে হুসাইনের মোহাব্বতে পরিপূর্ণ করতে হবে, আমাদের নামাজকে হোসাইনি নামাজ বানাতে হবে। কারণ ইমামে হুসাইনকে যখন হত্যা করছিল তখন ইয়াজিদের যে সৈন্যবাহিনী তাদের তাবুতেও নামাজ, বলেন না, তাদের তাবুতেও নামাজ হচ্ছিল, ইমামে হুসাইনের তাবুতেও নামাজ হচ্ছিল। সুতরাং নামাজ দেখে ধোকায় পড়া যাবে না, নামাজের মধ্যে হুসাইনের কি থাকতে হবে? প্রেম থাকতে হবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিশেষ আলোচনা ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের